রাজ্যে এসআইআর এ কাজের চাপে একের পর এক মৃত্যু সামনে আসছে। শুধু তাই নয়, আত্মঘাতী হয়েছেন আতঙ্কে এ খবরও এসছে। এবার ভিন রাজ্যেও চাপে আত্মঘাতী বিএলও। গুজরাটের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ। বিএলওর মৃত্যু নিয়ে এক স্যান্ডেলের সরব তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যেও চাপে আত্মঘাতী বিএলও। গুজরাটের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ। বিএলওর মৃত্যু নিয়ে এক স্যান্ডেলের সরব তৃণমূল কংগ্রেস। মৃত্যুর দায় নিয়ে কমিশনকে নিশানা। আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, এই ইস্যুকে সামনে নিয়ে কতদূর এগোচ্ছে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের বক্তব্য হচ্ছে যে বাংলাতে এই ধরনের যখন কোনো মৃত্যুর ঘটনা ঘটছে বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে। তারা বলছে এগুলোর সাথে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। কিন্তু গুজরাটের মতো জায়গা, রাজস্থানের মতো জায়গা যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে যখন এই মৃত্যুর ঘটনা ঘটছে তখন তারা এগুলোকে অস্বীকার করবেন কি করে? ফলে এসআইআর এর মতো প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা, তাদের যে পরিকাঠামো তৈরি করে দেওয়া, বিএলওদের যে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং যে সময়সীমার মধ্যে কাজ করে দেওয়ার জন্য চাপ তৈরি করে দেওয়া হচ্ছে, তাতেই কোথাও একটা গলদ রয়েছে বলে তারা মনে করছেন। এবং গুজরাট এবং রাজস্থানের ঘটনাকে ঘিরে এই কারণেই তারা প্রচার করছেন যে বাংলার ক্ষেত্রে যে আচরণ বিজেপি নেতারা করেন, গুজরাট বা রাজস্থানের ক্ষেত্রে তারা যেন চুপ থাকছেন। ফলে স্বাভাবিকভাবেই এসআইআর এর এই সময়ে দাঁড়িয়ে বিএলওদের এই মৃত্যুর ঘটনাগুলোকে কেন্দ্র করে তৃণমূলের অভিযোগ যে কোথাও গিয়ে একটা কটাক্ষ রঙ্গরসিকতা করা হচ্ছে। তা থেকে বেরিয়ে এসে বাস্তব যে পরিস্থিতির মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে, কতটা অসুবিধার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে, সেই বিষয়টা কমিশন ভেবে দেখুক। বেশ আবির। বিহারের ট্রায়াল রান, বাংলায় ফাইনাল। এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর এ বিহার টেস্টিং গ্রাউন্ড ছিল বলেই দাবি। এসআইআর শুধু বাংলার জন্যই তৈরি বলে দাবি। पहले दिन से मेरी मान्यता थी कि ये एसआईआर मूलतः बिहार के लिए नहीं था। बिहार तो केवल टेस्टिंग ग्राउंड था। ये स्पेशल इंटेंसिव रिवीजन मूलतः बंगाल के लिए बना था। নামবাদে পশ্চিমবঙ্গ 1 নম্বর হওয়ার আশঙ্কা। এসআইআর নিয়ে বিস্ফোরক সমাজকর্মী যোগেন্দ্র যাদব। এসআইআর ফর্ম ফিল আপ না করলেই কোপ, তালিকা থেকে পুরোপুরি নাম বাদ যাবে বলে দাবি। সীমান্তবর্তী এলাকায় বহু নামবাদের আশঙ্কা প্রকাশ সমাজকর্মী যোগেন্দ্র যাদবের। But in Bengal, stage 2 is the real stage, where notices will be sent to, let us say, about 1 crore people of Bihar, Bengal, maybe 2 crore people of Bengal will get notices. This is how 2-stage exclusion is going to take place. My fear is, and I really wish I'm proven wrong, my fear is that West Bengal is going to witness the largest ever disenfranchisement in the history of India and perhaps in the history of the world. পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। অভিযোগ, কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, বেডে বসে ডেটা এন্ট্রিতে ব্যস্ত। কোথাও বিডিও অফিস থেকে বাড়ি ফিরে অঝরে কান্না বিএলওর। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আসছি, রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো না।
আমি তো বলছি ওর কাজে করে পিছিয়ে নেই তো মোটামুটি করেছে, ওর কাজে করে পিছিয়ে নেই তো মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি 300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরেই বিএলওর কান্না। ওর কাজে করে পিছিয়ে নেই তো মোটামুটি করেছে, ওর কাজে করে পিছিয়ে নেই তো মোটামুটি করেছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি, আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওর যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে বাড়িতে অসুস্থ হয়ে একদম সেন্সলেস স্বাভাবিক অবস্থা, মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা। এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিএলওর, এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বিএলও, এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বলে অভিযোগ পরিবারে। দক্ষিণ 24 পরগনা জয়নগরের 31 নম্বর বুথের ঘটনা। অর্পণ রয়েছে টেলিফোন লাইনে। অর্পণ, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন যে বিএলওর যে কাজ, সেই কাজের জন্য তিনি অসুস্থ ছিলেন, এমনটাই তিনি জানাচ্ছেন পরিবারের লোকজন। আজ বিকেলে হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং পরিবারের লোকজন যেটা বলছেন যে এসআইআর কাজের চাপ এতটাই, তিনি প্রতিদিনই এসে বলছেন যে এতটা কাজ বা এই কাজের যে ধরন সেটা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ছিলেন এবং সেই কাজের চাপ সহ্য না করতে পেরে তার হৃদরোগে তিনি আক্রান্ত হয়েছেন, এমনকি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। কমল নস্কর, যিনি জয়নগরের হরিনারায়ণপুর গ্রামে বিএলও 31 নম্বর বুথে এবং তিনি যে বিএলপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একদিকে তিনি তার স্কুলের একটা প্রধান শিক্ষক হওয়ার জন্য সেখানেও একটা বাড়তি দায়িত্ব রয়েছে, তার উপরে বিএলওর যে কাজের চাপ, সেই চাপ তিনি সহ্য করতে পারেননি আর সেই কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দক্ষিণ বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং জয়নগরের যিনি বিধায়ক তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি রওনা দিয়েছেন, তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং এই বেসরকারি নার্সিংহোমে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। আমার ফর্ম দেওয়া হচ্ছিল 4 তারিখে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে আমি ফর্মটা আমি তুলতে পারিনি। 19 তারিখে আমার ফর্ম তুলে জমা দেওয়ার কথা। 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা লিস্টে নাম নেই। কোথাও এবারের ভোটার লিস্ট থেকে নাম বাদ। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ।
নদিয়ার রানাঘাট, এখানকার বাসিন্দা গঙ্গাবালা কর্মকার, বয়স 90। তার দাবি, নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এবারের ভোটার তালিকায় নাম নেই, নামের পাশে লেখা ডিলিটেড। অভিযোগ, এই কারণেই এসআইআর ফর্ম পাননি। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে উদ্বেগে গঙ্গাবালা। ভোট তো দিয়েছি, যখনই ভোট হয় আমি ভোট দিতে যাই। গত বছর ভোট দিয়েছিলেন? নাম কেটে গেলে আমি ভোট তো দেই, আমার নাম কাটবে কেন? আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের রেল কলোনি, এসআইআর নিয়ে এখানকার প্রায় 100-র বেশি ভোটার উদ্বেগে। তাদের দাবি, কেউ 1980 থেকে ভোট দিচ্ছেন, কেউ 1990 থেকে, অথচ নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। তাই হাতে এসআইআর ফর্ম পেলেও ভয়ে অনেকে ফিল আপ করেননি। আমাদের তো চলবো করবো এখানে, আমার বাবা দাদা সব এখানে মারা গেছে। এই ভোটে 2000 থেকে ভোট দিতেছি, ভোটে কোনো নামে নেই। কি চাচ্ছেন এখন? এই লিস্টে নাম আসুক, আমাদেরকে সবকিছু ঠিকঠাক হোক। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা, এখানকার বাসিন্দা মঙ্গল সোরেন, বয়স 61। অভিযোগ, তাকে বাবা দেখিয়ে ভুয়ো নথি তৈরি করেন এলাকারই বাসিন্দা রাজু সোরেন। ভোটার তালিকায় নাম তোলেন, এ নিয়ে পুলিশে নালিশ জানিয়েছেন মঙ্গল। আমি শুনেছি যেটা থানায় অভিযোগ হয়েছে এবং এই অভিযোগ আমার কাছে আছে, আমি বিষয়টা দেখবো আর কি। এটা আপনার বুথের ঘটনাই? হ্যাঁ, আমার বুথের। নিউজ 18 বাংলা। 26শে বঙ্গে বিধানসভা ভোট, 26শে বিজেপির প্রচারের বাজেট প্রায় 1000 কোটি। 25 থেকেই গেম প্ল্যান বিজেপির। 21-এর বিধানসভা ভোট, 24-এর লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের দুবারই স্বপ্নভঙ্গ বিজেপির। 26শে বঙ্গে ফের বিধানসভা ভোট, টার্গেট প্রচার, কোমর বেঁধে ময়দানে পদ্ম শিবির। এ রাজ্যের প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। 26-এর প্রচারের জন্য বঙ্গে বিজেপির বাজেট প্রায় 1000 কোটি। 2021-এর ভোটের আগে পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করেছেন পদ্ম নেতারা। সেই সময় বিজেপির খরচ হয়েছিল প্রায় 100 কোটি টাকা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রচারে জোর বাড়াতে চায় বিজেপি। জোর বাড়াতে বাজেট বেশি, প্রায় 10 গুণ। কোন বিধানসভা এলাকায় কত খরচ, কিভাবে খরচ, সবটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজরদারিতে হবে। স্বচ্ছতা রাখতে স্থানীয় প্রচারের খরচের রাশ থাকবে দিল্লির নেতাদের হাতেই। 26-এর বিধানসভা ভোট, 25-এই প্রচারের জোর। ডিসেম্বর থেকে রাজ্যে প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদী। অমিত শাহ এবং জেপি নাড্ডাও প্রচারে আসবেন। বঙ্গ বিজেপি চায় এ রাজ্যে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি 25টি করে মোট 50টি জনসভা করুক। বিজেপি সূত্রে খবর, নির্বাচনী প্রচার এবং সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম মারফত বাজেট 1000 কোটি টাকা পৌঁছতে পারে এবং সেই রাশ অর্থাৎ কোথায় কোন খাতে কত টাকা খরচ হবে সেই সমস্তই নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয় বিজেপি মারফত, এমনটাই খবর গেরুয়া শিবির সূত্রে। ক্যামেরা রাজীবের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। বঙ্গ ভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি। বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট। হাতিয়ার মোদি সবকা সাথ সবকা বিকাশ। এসআইআর নিয়ে ভয় কাটাতে প্রচারের নির্দেশ নেতৃত্বের। ভাবাবেগে আঘাত লাগে এমন মন্তব্য নয়। 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিল্লি নেতাদের। আমরা 2,33,27,000 আর ছাপ্পা মেরে 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ এধার আর ওধার। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স থাকবে না। ভুয়া